হেল্ল' এভৰিৱান, ৱেলকাম টু মাই ইউটিউব চেনেল। মই জোৰ দিব পাৰোঁ মোৰ ভিডিঅ' কৰা গণিত তোমালোকে অতি সহজে বুজি পাবা, লগতে বেছিক কনচেপ্টটো লাভ হ'ব। কোৱেশ্চন নাম্বাৰ 11, এন এংগেল ইজ 5 টাইমছ দ্য মেজাৰ অফ ইটছ সাপ্লিমেণ্টাৰী এংগেল। ইয়াৰ অৰ্থ এটা কোণ তাৰ সম্পূৰক কোণৰ 5 গুণ হলে ফাইণ্ড দ্য মেজাৰ অফ দ্য এংগেল, কোণটোৰ যোগ নিৰ্ণয় কৰা। অৰ্থাৎ এই প্ৰশ্নটোত কোৱা আছে যে এটা কোণ তাৰ সাপ্লিমেন্টারি বা সম্পূরক কোণৰ 5 গুণ, তেতিয়াহলে সেই কোণটোৰ যোগ কিমান। আচ্ছা, আমি জানোৱে যে সাপ্লিমেন্টারি কোণ কি হয়। সাপ্লিমেন্টারি কোণ হৈছে যদি দুটা কোণৰ সমষ্টি 180 ডিগ্ৰী হয়, তেতিয়াহলে এটা কোণটোক আনটোৰ সাপ্লিমেন্টারি বা সম্পূৰক কোণ বুলি কোৱা হয়। আমি যেহেতু এটাও নাজানো, আমি ইয়াতে এজিউম কৰিব লাগিব। আৰু কোনটো এজিউম কৰিম? যেহেতু এংগেলটো সাপ্লিমেন্টারি কোণৰ পৰা ফাইন্ড কৰা সহজ হ'ব, সেইকাৰণে সাপ্লিমেন্টারি কোণটো এজিউম কৰিম। সেইকাৰণে লিখিম লেট দা সাপ্লিমেন্টারি এংগেল বি এক্স। সাপ্লিমেন্টারি কোণটো এক্স ধৰিলো, তেতিয়াহলে এংগেল কি হ'ব? 5 টাইমছ দা এংগেল ইকুয়াল টু এংগেল হ'ব 5 টাইমছ দা সাপ্লিমেন্টারি এংগেল, অর্থাৎ সাপ্লিমেন্টারি এংগেলৰ 5 গুণ মানে 5 into x 5x। এতিয়া আমি অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখিম। আমি জানি যে সাপ্লিমেন্টারি কোণ মানে কি? দুটা কোণৰ সমষ্টি 180 ডিগ্ৰী। অর্থাৎ এইটো এটা কোণ, এইটো আৰু এটা কোণ, এই দুটাৰ সমষ্টি 180 ডিগ্ৰী হ'ব। x + 5x = 180 ডিগ্ৰী। এতিয়া আমি এইটো সমাধান কৰিলে হ'ল। x + 5x যোগ কৰিলে হ'ব 6x। এতিয়া 6x = 180। 6টো যদি সেইফালে শিফট কৰো, তেতিয়াহলে 6টো পূৰণ আছে, এইটো সাইডত হ'ব হৰণ। হৰণ মানে আমি তলত লিখিব লাগিব। এতিয়া x = এইটো হৰণ কৰিলে আমি পাম 30। তো x ৰ মান আমি পালো 30, অৰ্থাৎ সাপ্লিমেন্টারি এংগেল পালো 30। তো এংগেলটো কি হ'ব? তাৰ 5 গুণ। আমি আগতে সেইখিনি ফাইন কৰি লওঁ। নাও 5x অর্থাৎ 5 পূরণ x, x এর মান পালো 30, 5 into 30 = 150 ডিগ্রি। আমি এটা অ্যান্সার লিখিম। আমাক ফাইন কৰিব দিছে সাপ্লিমেন্টারি এঙ্গেল নহয়, এঙ্গেলটো। ফাইন দ্য মেজার অফ দ্য এঙ্গেল। এঙ্গেল হৈছে এইটো 5x, তাৰ মান 150 ডিগ্রি। সেইকাৰণে লিখিম দ্য এঙ্গেল equal to 150 degree. 12 number, the ratio of two supplementary angles is 3:2. Find the angles. ইয়াৰ অৰ্থ দুটা সাপ্লিমেন্টারি কোণ বা সম্পূৰক কোণৰ অনুপাত হৈছে 3:2. Find the angles. তেতিয়াহ'লে সেই কোণ দুটা নিৰ্ণয় কৰা। এই ধৰণৰ যদি অনুপাতটো দিয়া থাকে, আমি একদম অতি সহজে কৰিব পাৰো। আমি দুটা সাপ্লিমেন্টারি এঙ্গেল হয়তো এটা 3x আনটো 2x বুলি ধৰি ল'ম। সেইকাৰণে আমি লিখিম let the two angles be, কি বুলি ধৰিম? এটাও ধৰিম 3x আৰু এটা ধৰিম 2x। মানে জাস্ট রেশিও যেটো দিয়া থাকিব তাৰ লগত x লগাই দিলে হ'ল। তো আমি এতিয়া লিখিম অ্যাকর্ডিং টু কোশ্চেন, যেহেতু এইটো আর এইটো কি হয়? সাপ্লিমেন্টারি এঙ্গেলস, মানে ইহঁতৰ যোগফল হ'ব 180, অর্থাৎ 3x plus 2x = 180 ডিগ্রি। 3x plus 2x এইটো প্লাস কৰিলে হ'ব 5x = 180 ডিগ্রি। 5 টো ইয়াৰ লগত পূৰণ হৈ আছে, যদি আমি রাইট সাইড শিফট কৰো হৰণ হ'ব, অর্থাৎ 150 তলত যাব। এতিয়া 180 যদি 5 দি হৰণ কৰো, আমি পাম 36, অর্থাৎ 36। x ৰ মান পালো 36। এতিয়া লিখিম নাও, তোমালোকে চোৱা এটা কৰিছে 3x, তো 3x = 3 into x ৰ মান পালো 36। 3 into 36 হ'ব 108 ডিগ্ৰী। আৰু এটা হৈছে 2x, 2x অর্থাৎ 2 into 36 = 72 ডিগ্ৰী। অর্থাৎ এটা হৈছে 108 ডিগ্ৰী আৰু 72 ডিগ্ৰী। আমি অ্যান্সার লিখিম, তোমালোকে লিখিবা therefore the two supplementary angles are 108 degree and 72 degree. মই জাস্ট অ্যান্সারটো লিখি দিম 108 ডিগ্ৰী আৰু এটা হৈছে 72 ডিগ্ৰী। The ratio of two complementary angles is 4:5. ইয়াৰ অৰ্থ দুটা কমপ্লিমেন্টারি কোণ বা পূৰক কোণৰ অনুপাত হৈছে 4:5. Find the angles.
কোণ দুটা নির্ণয় করা। অর্থাৎ ইয়াতে দুটা পূরক কোণ বা কমপ্লিমেন্টারি কোণের অনুপাত দিয়া আছে 4:5। তেতিয়াহ'লে সেই পূৰক কোণ বা কমপ্লিমেন্টারি এংগেলছ দুটা কি হ'ব? তোমালোকে জানাই যে কমপ্লিমেন্টারি এংগেলছ মানে কি, যদি দুটা কোণৰ সমষ্টি 90 ডিগ্ৰী হয়, এটা কোণক আনটোৰ কমপ্লিমেন্টারি বা পূৰক কোণ বুলি কোৱা হয়। আমি ইয়াতে এটাও নাজানো, সেইকাৰণে আমি ধৰি ল'ম। আৰু যদি এই ধৰণে অনুপাত দিয়া থাকে, একদম সহজ, এটা কোণক 4x আৰু এটা 5x, মানে x লগাই দিলে হ'ল। সেইকাৰণে আমি লিখিম let the angles be 4x and 5x। এনেকে আমি দুটা ধৰি ললো। ইয়াতে এংগেলছ মানে কমপ্লিমেন্টারি এংগেলছ, এটা হচ্ছে 4x আর এটা 5x। আর যেহেতু আমি জানোই যে কমপ্লিমেন্টারি এংগেলছ মানে সিহঁতৰ যোগফল কি হয় 90 ডিগ্ৰী, অর্থাৎ এইটো আর এইটো যোগ কৰিলে যেনে 4x প্লাস 5x যদি প্লাস কৰো আমি পাম 90। এতিয়া এইটো আমি সলভ কৰিলে হৈ গ'ল 4x plus 5x হৈছে 9x equal to 90। x equal to যেহেতু 9 পূরণ হয়েছে সেটা হয়ে গেলে হরণ, তার মানে তলত লিখিলে হরণ বুঝাবো। এটা x equal to 90 9 এর হরণ করলে পাম 10। আমি x এর মান পাই গলো। এটা লিখুন নাও আমি পাবো লাগিব 4x। তো 4x equal to 4 into x, x এর মান 10, তো 4 into 10 equal to 40 ডিগ্রি। আর এটা হচ্ছে 5x, 5x মানে 5 into x, অর্থাৎ 5 into x এর মান 10 into 50 ডিগ্রি। অর্থাৎ এই যে দুটা পূরক কোণ, এটা 40 আর এটা 50, তোমালোকে চোৱা এই দুটা প্লাস কৰিলে 90 হ'ব। সেইকাৰণে আমি এনসার লিখিম, তোমালোকে লিখিবা therefore the two complementary angles are 40 and 50 ডিগ্রি। মই জাস্ট এনসার লিখিম, এটা হচ্ছে 40 ডিগ্রি আর এটা হচ্ছে 50 ডিগ্রি। ডিয়ার স্টুডেন্টস, গণিতবোৰ বুজি পাইছা নাই কমেন্ট কৰি জনাবা। যদি ভিডিওটো ভাল লাগিছে লাইক কৰিবা, চেনেলটো সাবস্ক্রাইব কৰিবা আৰু ভিডিওটো বহুত বেছি পৰিমাণে বেলেগৰ লগত শ্বেয়াৰ কৰিবা। থ্যাংক ইউ।